আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাইরে ভাই, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এমন চাল কেউ কোনোদিন দেখছে কিনা আমার জানা নেই। যেই আমেরিকার দাপটে পুরো দুনিয়া কাঁপতো, সেই আমেরিকার মিত্ররা এখন কার কাছে হাত পাতছে জানেন? খোদ ইরানের কাছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। হরমুজ প্রণালী নিয়ে ইরান যে খেলাটা শুরু করছে, তাতে বড় বড় সব দেশের ঘাম ঝরে যাচ্ছে। অবস্থা এমন দাঁড়াইছে যে এখন আর ওয়াশিংটনের ধমকে কাজ হচ্ছে না। সবাই এখন তেহরানের সাথে তলে তলে খাতির জমানোর চেষ্টা করতেছে। ঘটনাটা খুলে বলি, আপনারা জানেন হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটি বিশাল অংশের জ্বালানি তেল আর গ্যাস যাওয়া আসা করে। ইরান সেখানে এমন এক ব্লকিং নেটওয়ার্ক তৈরি করছে যে তাদের অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। ডোনাল্ড ট্রাম্প সাহেব মিত্র দেশগুলোকে বললেন যুদ্ধ জাহাজে পাঠাতে, কিন্তু ফল কি হইল? জিরো। কেউ তার ডাকে সাড়া দেয় নাই, কারণ সবাই বুঝে এটা ট্রাম্পের ইগো ছাড়া আর কিছুই না। অহেতুক যুদ্ধে জড়িয়ে কারোরই লাভ নাই। সবচেয়ে অবাক করা বিষয় হলো দক্ষিণ কোরিয়ার মতন দেশ, যারা কিনা আমেরিকার একদম কাছের বন্ধু হিসেবে পরিচিত, তারাও এখন ট্রাম্পের উপর ভরসা রাখতে পারছে না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ং সরাসরি ইরানের সাথে যোগাযোগ করছেন। কেন জানেন? যেন তাদের তেলের জাহাজগুলো নিরাপদে পার হতে পারে। আমেরিকা যে তাদের নিরাপত্তা দিবে, সেই বিশ্বাসটা এখন আর তাদের কাছে নেই। আসলে খেলাটা এখানে অন্য জায়গায়। দক্ষিণ কোরিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়ে যখন ইসরায়েলকে দেওয়া হলো, তখনই কোরিয়ার মানুষজন ক্ষেপে গেছে। তারা বুঝতে পারছে আমেরিকা শুধু নিজেদের স্বার্থ বুঝে। ইরানও কিন্তু সুযোগ বুঝে চাল দিচ্ছে। তারা পরিষ্কার বলে দিচ্ছে, ভাই, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তেল নেও, ব্যবসা করো, কিন্তু ওই আমেরিকারে সাথে নিয়ে আইসো না। একটা সময় ছিল যখন সবাই ভাবতো আমেরিকাই সব, কিন্তু দিন বদলে গেছে। দক্ষিণ কোরিয়ার মতন দেশ যখন ইরানের কাছে নিরাপত্তার আবেদন জানায়, তখন বুঝে নিতে হবে ক্ষমতার কেন্দ্র পাল্টে যাচ্ছে। মানুষ এখন আর শুধু নিষেধাজ্ঞার ভয় পায় না, তারা নিজের দেশের স্বার্থটা আগে বুঝে। সেই দিন খুব বেশি দূরে নাই যখন একে একে সবাই রাশিয়ার কাছে যাবে, চীনের কাছে যাবে, এমনকি উত্তর কোরিয়ার কাছেও যাবে। কারণ দিন শেষে পেটে ভাত আর গায়ে কাপড়টাই আসল। ফাঁকা বুলি দিয়ে পেট ভরে না। আজকের আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে এরকম একটি ভিডিও নিয়ে।